তো এখন আমরা হচ্ছে দেখব ষষ্ঠ অধ্যায়ের যে সকল বোর্ড কোয়েশ্চেন আছে সেগুলো হচ্ছে অ্যানালাইসিস, বা বলতে পারো হচ্ছে গিয়ে যে এই টাইপের এই চ্যাপ্টার থেকে কি কি টাইপের এবং কোন কোন ধরনের হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে। তো প্রথমে হচ্ছে আমরা দেখছি জ্ঞানমূলক টাইপের হচ্ছে কোয়েশ্চেন। তো এইখানে হচ্ছে গিয়ে এই আপেক্ষিক তাপ কি, এইটা কিন্তু হচ্ছে গিয়ে বেশ কয়েকবার হচ্ছে গিয়ে আসছে, আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা, এগুলা। আর এছাড়া হচ্ছে গিয়ে আরও অনেকগুলো হচ্ছে দেওয়া আছে, যেমন পানির ত্রৈধ বিন্দু বা বা বরফ বিন্দু, যে আয়তন প্রসারণ সহগ কাকে বলে, দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, প্রকৃত প্রসারণ কাকে বলে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বাষ্পায়ন। দেখো বাষ্পায়নটা অনেকবার আসছে, তো এইটা হচ্ছে গিয়ে একটু ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে গিয়ে যে পুনঃশীলী ভবন, তারপর হচ্ছে ঘনীভবন, বাষ্পায়ন ইত্যাদি এসবও কিন্তু হচ্ছে গিয়ে আসতে পারে। তো এইখানে হচ্ছে গিয়ে এই যে 15টা থেকে 17টা যে কোয়েশ্চেনগুলো হচ্ছে গিয়ে আছে, এগুলো হচ্ছে যদি হচ্ছে গিয়ে পড়ো, তো আই হোপ হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু হচ্ছে গিয়ে বেশি লাগবে না। এরপরে হচ্ছে গিয়ে আমরা অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে গিয়ে কী কী আসতে পারে সেগুলোর ব্যাপারে হচ্ছে আলোচনা করব। তো অনুধাবনমূলক প্রশ্নগুলো হচ্ছে আমাদের সৃজনশীলের খ নাম্বারেও আসতে পারে, এছাড়া হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে হচ্ছে আসতে পারে। আর এইখান থেকেও কিন্তু হচ্ছে গিয়ে কিছু এমসিকিউ তোমরা হচ্ছে গিয়ে পাইলে হচ্ছে গিয়ে পাইতে পারো, মানে এইখানে যে বেসিকগুলো আছে সেগুলো আছে থেকে। তো এইখানে হচ্ছে দেখো যে কেমন টাইপের হচ্ছে গিয়ে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আসে, যে পারদ একটি তাপমাত্রিক হচ্ছে গিয়ে পদার্থ, তারপর হচ্ছে গিয়ে বড় একখণ্ড বরফকে সুতা দিয়ে কেটে 2 টুকরা করা সম্ভব না হচ্ছে গিয়ে কেন, তারপর যে সেলসিয়াস ও কেলভিন স্কেল একই তাপমাত্রায় পাওয়া যায় না হচ্ছে কেন, তারপর হচ্ছে বস্তুর অবস্থান পরিবর্তনের সময় তাপমাত্রা স্থির থাকে। তো এই ধরনের হচ্ছে কিন্তু অনেক টাইপের হচ্ছে কোয়েশ্চেন। তারপর হচ্ছে কি কিছু কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আবার একই রকম বা একই হচ্ছে গিয়ে বেসিক থেকে হচ্ছে গিয়ে অ্যান্সার করা হচ্ছে গিয়ে যায়। ওকে, দেন হচ্ছে গিয়ে যে কাপড় শুকানোর সময় কাপড়কে যথাসম্ভব ছড়িয়ে দেওয়া হচ্ছে হয় কেন। দেন হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে টাইপের হচ্ছে কোয়েশ্চেন আসে যে কি বলে শীতকাল বর্ষাকাল অপেক্ষা শীতকালে হচ্ছে কি কাপড় দ্রুত শুকায় হচ্ছে কেন, এই টাইপের হচ্ছে কিছু কোয়েশ্চেন কিন্তু থাকে। তারপর হচ্ছে দেখো এই যে 8 নাম্বার আর 9 নাম্বারটা, এটা কিন্তু হচ্ছে কি একই বেসিকের বাষ্পায়নের হচ্ছে কি কোয়েশ্চেন, যে কাপড় শুকানোর সময় কাপড়কে যথাসম্ভব ছড়িয়ে দেওয়া হচ্ছে কেন, আর মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হচ্ছে হয় কেন। দেন হচ্ছে আরেকটা হচ্ছে কোয়েশ্চেন যে পিতলের কলসের চেয়ে মাটির কলসের পানি বেশি ঠান্ডা হয়েছে কেন। এটা কিন্তু প্রায় 3টা বোর্ড হচ্ছে গিয়ে আসছে। ওকে, তো যেই সকল হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে কী হয় একটু বেশি বোর্ড হচ্ছে আসছে, ওই সকল কোয়েশ্চেনগুলো আমরা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করব। আর এছাড়া যে প্রচণ্ড গরমের মধ্যে এসি কক্ষে প্রবেশ করলে আরাম বোধ হচ্ছে হয় কেন। দেন হচ্ছে গিয়ে এরকম টাইপেরই আরেকটা হচ্ছে কোয়েশ্চেন যে পরে নিচে দেওয়া আছে, ঘর্মাক্ত দেহে পাখার বাতাস ঠান্ডা অনুভূত হচ্ছে হয় কেন। অলমোস্ট হচ্ছে গিয়ে একই টাইপের হচ্ছে কোয়েশ্চেন। এরপর হচ্ছে গিয়ে আরও কিছু হচ্ছে কোয়েশ্চেন আছে যে একটি গ্লাস ও একটি বালতির ভিতরে একই পরিমাণ পানি রাখলে কোনটির পানি দ্রুত বাষ্পায়িত হবে। এগেইন এটা হচ্ছে ওই বাষ্পায়নের টপিক থেকে আসা কোয়েশ্চেন। দেন জ্বর গায়ে জলপট্টি দিলে তাপমাত্রা হ্রাস পায় কেন। তো বিভিন্ন টাইপের হচ্ছে কি কোয়েশ্চেন কিন্তু এখানে থেকে দেওয়া আছে। তবে একটু খেয়াল করলে হচ্ছে দেখবা যে এতগুলো হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে গিয়ে একই টাইপের। তো দেখা গেছে তোমাদের যদি বেসিকগুলো হচ্ছে ক্লিয়ার থাকে, তো মোটামুটি সবগুলা তুমি ওই একই বেসিক দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে অ্যান্সার করতে পারবা। তো এরপরে আমরা হচ্ছে গিয়ে ম্যাথে চলে আসি, যে এই চ্যাপ্টার থেকে হচ্ছে কী কী টাইপের হচ্ছে ম্যাথ এবং কোন কোন টপিক থেকে কি কি ধরনের হচ্ছে ম্যাথ আসে। তো প্রথমত এখানে হচ্ছে তাপমাত্রিক স্কেল সম্পর্কিত সমস্যা। তো এইখানে হচ্ছে বেশিরভাগ টাইপের যে কোয়েশ্চেনগুলো হচ্ছে আছে, এখানে তোমাকে সে জিজ্ঞেস করবে যে সেলসিয়াস স্কেল আছে, ফারেনহাইট হচ্ছে কি প্রকাশ করো, বা ফারেনহাইট এসে সেলসিয়াসে প্রকাশ করো। দেন হচ্ছে কি এরকম বলতে পারে যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে থাকে তাহলে ফারেনহাইট স্কেল হচ্ছে কত বাড়তে পারে, এই টাইপের। অথবা আরেকটা হচ্ছে কি কোয়েশ্চেন হচ্ছে কি থাকতে পারে যে কি বলে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হয়, দেন কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্থক্য 10, 20, 50 ইত্যাদি ইত্যাদি হইতে পারে। তো এরকম টাইপের হচ্ছে কোয়েশ্চেন, যে দেখো যে এই যে ফারেনহাইট স্কেলে কত হবে, ফারেনহাইট স্কেলে হচ্ছে কত হবে, মানে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে তাপমাত্রার হচ্ছে গিয়ে কনভার্সনে, যে আবার ফারেনহাইট স্কেলে কত হবে। তো ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে তাপমাত্রা হচ্ছে গিয়ে কনভার্সনগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। ওকে, তো এখানে হচ্ছে আমরা যদি আরও কয়েকটা হচ্ছে দেখি, এখানে হচ্ছে ওই একই টাইপের হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে আছে। অ্যান্ড দেন এরপর হচ্ছে আরেকটা টপিক, যে পদার্থের তাপীয় প্রসারণ সম্পর্কিত হচ্ছে সমস্যা। এইখানে হচ্ছে আমরা কি দেখতে পারবো, এইখানে হচ্ছে দেখতে পারবো যে দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো, আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো, তারপর হচ্ছে যে রেল লাইনের যে ম্যাথগুলো আছে বা তার ছিঁড়ে যাবে কিনা এই ধরনের যে ম্যাথগুলো আছে ওইগুলো। দেন হচ্ছে গিয়ে এখানে যে তাপমাত্রা হচ্ছে কি বাড়লে আবার ঘনত্বের কি কি টাইপের হচ্ছে চেঞ্জ হয়, এগুলো হচ্ছে আমরা পাইতে পারি। তো দেখো ঢাকা বোর্ড 2025-এ আসা একবারে রিসেন্ট কোয়েশ্চেন, যে দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো, যেরকম হচ্ছে বলতেছিলাম। তো দৈর্ঘ্য প্রসারণ সহগ, তারপরে হচ্ছে গিয়ে এই যে আবার একটু আগে বলতেছিলাম যে ঘনত্ব যে পরিবর্তন হয়, তাপমাত্রা বাড়লে ঘনত্ব হচ্ছে কি হয় কমে যায়, বা তাপমাত্রা কমলে ঘনত্ব হচ্ছে বেড়ে যায়। এই তাপমাত্রার সাথে হচ্ছে কি ঘনত্বের যে চেঞ্জটা,
এটাও কিন্তু হচ্ছে গিয়ে আমরা এখান থেকে লিখতে পারি। আর এছাড়াও তো আমাদের হচ্ছে বইয়ের মধ্যে যে একটা হচ্ছে কোয়েশ্চেন আছে বোর্ড বইয়ের মধ্যে যে এর তাপমাত্রা যদি হচ্ছে গিয়ে এতটুকু হচ্ছে বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ঘনত্বের কীরকম টাইপের হচ্ছে পরিবর্তন হবে, ওই কোয়েশ্চেনটা হচ্ছে করে রাখতে হচ্ছে গিয়ে পারো তোমরা। তারপর হচ্ছে গিয়ে যে রেলগাড়ি হচ্ছে গিয়ে নিরাপদভাবে চলবে কিনা, মানে রেল লাইনটা হচ্ছে নিরাপদ কিনা। ওকে, দেন হচ্ছে গিয়ে যে দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো, অর্থাৎ আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার যে ম্যাথগুলো আছে আলফার ওই ম্যাথগুলো থেকেছি আমরা ওই L2 L1 এগুলো যেগুলো হচ্ছে গিয়ে আছে, তো দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি L2 - L1 এসব হচ্ছে বের করো। আবার কিছু ক্ষেত্রে হচ্ছে কি তোমাকে চূড়ান্ত দৈর্ঘ্য অর্থাৎ L2 বের করতে হচ্ছে বলতে পারে। ওকে, দেন হচ্ছে গিয়ে এই যে A ও B দুইটা পদার্থের হচ্ছে কি প্রসারণের তুলনামূলক হচ্ছে গিয়ে বিশ্লেষণ করো, মানে দুইটারই L2 - L1 হচ্ছে কি বের করতে হবে। আর এইখানে হচ্ছে গিয়ে আরও একটা হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে কি বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে যে ওই যে একটা গোলককে যদি আমরা তাপ দিই তাহলে হচ্ছে গিয়ে তাপ দেওয়ার হচ্ছে গিয়ে পরে ওইটাকে একটা রিংয়ের মধ্যে প্রবেশ করানো হচ্ছে গিয়ে যাবে কিনা, তো ওইটা হচ্ছে কিন্তু আমাদের জন্য হচ্ছে বেশ ইম্পর্টেন্ট। তো এখানে যেরকম হচ্ছে বলতেছিলাম এই যে দণ্ডটির চূড়ান্ত হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত হবে, তো এই টাইপের কোয়েশ্চেনগুলো হচ্ছে কিন্তু আমাদের এরকম টপিক থেকে হচ্ছে গিয়ে আসতে পারে। ওকে, তো এরপরে এই যে দেখো ম্যাক্সিমাম দৈর্ঘ্য প্রসারণ সহগ বা রেল লাইনের অঙ্ক বা হচ্ছে গিয়ে আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো, এরকম মানে ম্যাক্সিমামের সহগ অথবা হচ্ছে কি রেল লাইনের ম্যাথ অথবা তার ছিঁড়ে যাবে কিনা এরকম টাইপের হচ্ছে কি ম্যাথ হচ্ছে কি বেশি। আর ওই ম্যাথটা 2017 কি 19 সাল হচ্ছে গিয়ে একবার হচ্ছে গিয়ে আসছিলো, এরপর হচ্ছে গিয়ে তেমন একটা হচ্ছে গিয়ে আসে নাই, বাট ওই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে আবার রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু হচ্ছে গিয়ে থাকে। ওকে, এই যে বৈদ্যুতিক খুঁটি তার ছিঁড়ে যাবে কিনা, এই যে তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে আছে কিনা এগুলো হচ্ছে নির্ণয় করো। ওকে, দেন হচ্ছে গিয়ে আর হচ্ছে কী কী টাইপের হচ্ছে কোয়েশ্চেন থাকতে পারে এখানে, এই যে যেটা হচ্ছে বলতেছিলাম যে একটা গোলক, এই যে গোলককে উত্তপ্ত করার পরে রিংয়ের মধ্যে প্রবেশ করানো হচ্ছে যাবে কিনা, তো এই কোয়েশ্চেনটা একটু হচ্ছে বড় কিন্তু তত একটা হচ্ছে কঠিন না, আশা করি যে ধাপে ধাপে হচ্ছে করলে তো তোমরা এগুলো হচ্ছে বুঝতে পারবা। এরপর হচ্ছে গিয়ে আপেক্ষিক তাপ সম্পর্কিত সমস্যা, মানে হচ্ছে কি এস, আপেক্ষিক তাপ হচ্ছে কি এস, ওই এস রিলেটেড যে সমস্যা। তো এইখানে হচ্ছে কি জিজ্ঞেস করে, ম্যাক্সিমাম জিজ্ঞেস করে যে আপেক্ষিক তাপ হচ্ছে নির্ণয় করো, অথবা দুইটা বস্তুর একই কিনা, একই উপাদানের কিনা। তো দুইটা বস্তু একই উপাদানের কিনা এই ধরনের হচ্ছে কোয়েশ্চেনে আমাদের দুইটা বস্তুরই এস বের করতে হয়। এস বের করে যদি দেখি যে দুইটাই হচ্ছে গিয়ে এস সেম আসছে, মানে কি বস্তুটা হচ্ছে গিয়ে একই বস্তু, দুইটা বস্তু হচ্ছে গিয়ে একই বস্তু। ওকে, আর এছাড়া হচ্ছে কি এমনিতে আপেক্ষিক তাপ হচ্ছে কি বের করতেছে বলবে, যেমন এখানে একটা জিজ্ঞেস করছে এই যে আবার বস্তুটা কোন উপাদানের তৈরি, তো এস বের করতে হবে। এস বের করে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে এস এর মান যদি 400 পাও তাহলে সেটা হচ্ছে তামা, তারপর হচ্ছে গিয়ে এস এর মান যদি হচ্ছে 4200 পাও মানে 4200 পাও তাহলে সেটা হচ্ছে গিয়ে পানি, 2100 পাইলে হচ্ছে গিয়ে বরফ। এই ধরনের হচ্ছে গিয়ে বেশ কিছু হচ্ছে কোয়েশ্চেন তোমাদের হচ্ছে গিয়ে এখানে দিতে পারে, এই যে বস্তুটা কোন উপাদান দ্বারা হচ্ছে গিয়ে তৈরি। ওকে, তো এই টাইপের হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে রিসেন্ট টাইমে হচ্ছে কিন্তু খুব আসতেছে। ওকে, দেন হচ্ছে কি ক্যালোরিমিতির মূলনীতি সম্পর্কিত সমস্যা। ক্যালোরিমিতির মূলনীতি সম্পর্কিত সমস্যাটা হচ্ছে কি যে ক্যালোরিমিতির মূলনীতি কি যে গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান, আর হচ্ছে গিয়ে দুইটা বস্তু যদি তাপের আদান প্রদান করে তাহলে এরা ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান করতে থাকবে যতক্ষণ না দুজনের সেই তাপমাত্রা সমান হয়ে যায়। তো এইখানে হচ্ছে গিয়ে এইখানে ম্যাক্সিমাম চূড়ান্ত তাপমাত্রা রিলেটেড কোয়েশ্চেন বেশি আসে, যে বলে যে হচ্ছে গিয়ে 20°C তাপমাত্রা পানির মধ্যে 200°C তাপমাত্রার একটা উত্তপ্ত হচ্ছে গোলক ছেড়ে দেওয়া হলো তাহলে তাদের চূড়ান্ত তাপমাত্রা কীরকম হবে, এরকম টাইপের হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে বেশি হয়। হ্যাঁ, তো যেমন এখানে দেখো ঢাকা বোর্ড 25-এ রিসেন্ট টাইমে একটা আসা হচ্ছে কোয়েশ্চেন যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে। দেখো এত তাপমাত্রা একটি লোহার বলার আয়তন এত, এটাকে 100°C নেওয়া হয়েছে, তারপরে এটাকে 50°C পানিতে থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে এদের চূড়ান্ত তাপমাত্রা কত হবে, এই টাইপের হচ্ছে কোয়েশ্চেন কিন্তু এই টপিকের মধ্যে একটু বেশি। তো এরপরে হচ্ছে গিয়ে যে বরফ গলার যে হচ্ছে অঙ্কটা, যে এইখানে হচ্ছে গিয়ে আমাকে একটা বরফের ইনফরমেশন দেওয়া আছে, পানির ইনফরমেশন দেওয়া আছে, এরপর হচ্ছে বলছে যে উদ্দীপকে বর্ণিত বরফের টুকরাকে সম্পূর্ণ গলাতে প্রয়োজন হচ্ছে তাপের পরিমাণ নির্ণয় করো। তো এইখানে আরেকটা টাইপের হচ্ছে কোয়েশ্চেন আসছে সম্পূর্ণ বরফ গলবে কিনা, এই যে এখনই চলে আসছে যে 2025 সালে সিলেট বোর্ড 2025 সালে হচ্ছে আসছে যে সম্পূর্ণ বরফ গলবে কিনা বা কতটুকু বরফ অবশিষ্ট থাকবে, এরকম টাইপের হচ্ছে কোয়েশ্চেন। আরেক টাইপের হচ্ছে কি আছে যে পানির তাপমাত্রা 2°C বৃদ্ধি করতে হলে লোহার তাপমাত্রা কত হতে হবে, মানে সবই হচ্ছে গিয়ে চূড়ান্ত তাপমাত্রার যে হচ্ছে কি ম্যাথ বা ক্যালোরিমিতির যে মূলনীতির হচ্ছে কি যে টপিকটা হচ্ছে কি আছে
ওইখান থেকে হচ্ছে কিন্তু হচ্ছে গিয়ে আসা। ওকে, আর এখানে একটা জিনিস খেয়াল করছো হয়তোবা যে এই চ্যাপ্টার থেকে রিসেন্ট টাইমে 24-25-এ আসা কোয়েশ্চেন কিন্তু একটু বেশি এবং এই টপিক থেকে বেশি। তো এই টপিকটা এই চ্যাপ্টারের জন্য হচ্ছে কি বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম। তো বরফ গলন হচ্ছে ম্যাথগুলা এই টপিকের জন্য হচ্ছে কি বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হচ্ছে কি চূড়ান্ত তাপমাত্রা, বরফ গলন আর হচ্ছে কি চূড়ান্ত তাপমাত্রা। ওকে, তো এই দুটো হচ্ছে গিয়ে করলে মোটামুটি হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে এইখান থেকে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আসতে মানে আসার মতো হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে টপিক, এবং হচ্ছে আসলে তোমরা হচ্ছে গিয়ে পারবা। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে সেম, এই যে বরফ আর হচ্ছে পানি, তো একই টাইপের যে মিশ্রণের শেষ অবস্থা কী হবে, শেষ অবস্থা হচ্ছে কী হবে বলতে কি মানে সম্পূর্ণ বরফ গলবে কি গলবে না এরকম টাইপের, ঠিক আছে। তো দেন হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে আরও কিছু হচ্ছে গিয়ে কোয়েশ্চেন দেওয়া আছে, যেমন এইখানে হচ্ছে গিয়ে কত এটা কুমিল্লা বোর্ড হচ্ছে 19 সালের থেকে আসা হচ্ছে কোয়েশ্চেন, যে পি এবং কিউ দুইটা হচ্ছে গিয়ে বস্তু আছে, দুইটা বস্তুর ভর তাপমাত্রা ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। দেন হচ্ছে আমাদেরকে বলছে পি এবং কিউ বস্তু দুটিকে তাপীয় সংস্পর্শে রাখা হলে কি পরিমাণ তাপের আদান প্রদান হবে, অর্থাৎ কে কতটুকু তাপ ছেড়ে দিবে এবং কে কতটুকু তাপ হচ্ছে গ্রহণ করবে, এগুলো হচ্ছে আমাদেরকে কিন্তু এখানে যে জিজ্ঞেস করা আছে। ওকে, এই যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা, তো এই মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাটা কিন্তু হচ্ছে গিয়ে বারবার অনেক আগেও আসছে এবং রিসেন্ট টাইমেও কিন্তু হচ্ছে গিয়ে আসতেছে। তো মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে একটু ভালো করে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করেছে যেতে হবে, ঠিক আছে। আর হচ্ছে বরফ, সম্পূর্ণ বরফ গলবে কি গলবে না এরকম টাইপের যে কোয়েশ্চেনগুলো, এগুলো হচ্ছে গিয়ে দেখতে হবে। ওকে, এরপর হচ্ছে গিয়ে গৃহীত ও বর্জিত তাপ সম্পর্কিত হচ্ছে কি সমস্যা, এইটাও হচ্ছে কি অনেকটা হচ্ছে কি তোমার আগের টাইপের হচ্ছে কি মতোই। এটা হচ্ছে কি বলা যায় এটাকেও আমরা হচ্ছে কি আগের টপিকের ভিতরে হচ্ছে কি ফেলতে পারি, তাও এখানে হচ্ছে একটু আলাদা করে হচ্ছে দেওয়া আছে। তো এইখানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম টাইম জিজ্ঞেস করবে যে কে কতটুকু তাপ গ্রহণ করছে বা কে কতটুকু তাপ বর্জন করছে। যেমন এইখানে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে পানি গৃহীত তাপ নির্ণয় করো, মানে পানি কতটুকু হচ্ছে তাপ গ্রহণ করছে। দেন হচ্ছে গিয়ে আবার এইখানে হচ্ছে গিয়ে পানি কর্তৃক গৃহীত তাপ। তো এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে গিয়ে দেখো ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসতেছে এবং হচ্ছে গিয়ে এটা বেশ ইম্পর্টেন্ট, যে শীতকালে তাপমাত্রার কতটুকু তাপশক্তি বর্জন করবে, কি কতটুকু ছেড়ে দিছে বা কি কতটুকু গ্রহণ করছে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু হচ্ছে গিয়ে বারবার কিন্তু হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে। ওকে, তো এগুলো হচ্ছে গিয়ে ছিল হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ে, এগুলো ছাড়া আছে তেমন কিছু নাই। তো এই চ্যাপ্টার যদি আমি পুরো সামারি হচ্ছে করি, তো এই চ্যাপ্টার থেকে হচ্ছে গিয়ে সবচাইতে হচ্ছে বেশি আসা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে দুইটা ভিন্ন তাপমাত্রা বস্তুকে একসাথে রাখলে তাদের চূড়ান্ত তাপমাত্রা কত হবে। দেন আরেকটা হচ্ছে গিয়ে আছে যে সম্পূর্ণ বরফ গলবে কিনা বা কিছু বরফ অবশিষ্ট থাকবে কিনা এটা, তারপর হচ্ছে গিয়ে কে কতটুকু তাপ গ্রহণ করলো এটা। আর এছাড়া হচ্ছে গিয়ে আছে যে রেল লাইন নিরাপদ কিনা বা রেলগাড়ি নিরাপদে যেতে পারবে কিনা, তার ছেড়ে যাবে কিনা, এই টাইপের হচ্ছে কোয়েশ্চেন। ওকে, তো আশা করি হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে এইখানে কী কী টাইপের হচ্ছে কোয়েশ্চেনগুলো হচ্ছে গিয়ে বেশি আসে সেগুলো হচ্ছে বুঝছো এবং ওই অনুযায়ী এসে তোমরা হচ্ছে গিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবা। তো এই পর্বে হচ্ছে গিয়ে এই পর্যন্তই, আমরা পরবর্তী হচ্ছে গিয়ে পর্বে অন্য কিছু নিয়ে হচ্ছে হাজির হব এবং অন্য চ্যাপ্টার হচ্ছে গিয়ে বোর্ড অ্যানালিসিস নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।